আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মুইও অনেক ভালো আছি। আর আজকে মোটামুটি ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আইছি। এই যে দেখেন, মোর বাপের দ্বারে মুই একটা রাজহাঁস খাইতে চাইছিলাম, এই জন্য মোর বাপে মোর লাগে একটা রাজহাঁস কিনে রাখছে। তো রাজহাঁসটা একটু আপনাকে দেখাই নিলাম। এই রাজহাঁসটাই এই যে একটু রান্দি হরমু, বাপের বাড়ি বইয়া রান্ধে খাইছি। মায় আবার একটু দিয়ে দিছে, কই মনু এইডু লইয়া যা, বাড়ি যাইয়া রান্ধে খাইস। তাই পর আর কি হার আর পর মুই বরিশাল ফরিদপুর পর্যন্ত এই গোস্ত টানি টানিয়ে লই আইছি। আর পরে ভিজাইয়া সুন্দর করে কাটে নিছি। এখন একটু রান্দি হরমু। তো ভাবলাম আগে একটু আপনাকে দেখাইয়ে লই গোস্তটু কতখানি গোস্ত। এত দেখতেই পাচ্ছেন, এইটু গোস্ত বলে আবার দিয়ে দেওয়া লাগে মাইয়া গো। ওই যে কথা আছে না, মার মনে আর কি মানে না, বাপ যে কি খাইছি না খাইছি, এই জন্য আবার এইখানে দিয়ে দিছে। তা যাক, আর কথা বেশি বাড়াবো না, এখন মুই রানতে চলে যাবো। পর চুলার মধ্যে এখন কড়াই বসাইয়ে দিয়েছি। কড়াই হান যখন অনেক গরম হয়ে গেছে, পর দিয়ে দিয়েছি কতখানি সোয়াবিন তেল। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কতখানি পেঁয়াজ কুচি। অ্যান্ড পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিব কতখানি গরম মশলা। গরম মশলা না দিলে তো আবার গোস্তের কোনো ফ্লেভার আসবে না। এখানে দিয়ে দিয়েছি একটা লবঙ্গ, 2টা দারচিনি, আর ওই যে 2টা এলাচ মেলাচ যা কয় আর কি, তেজপাতা। হেয়ার দিয়ে একটু লাল হয়ে লড়াই সরাইয়া নিমু। আর মুই কিন্তু জিরার লগেও কিছু গরম মশলা বাড়িয়ে নিছি, যেমন একটু এলাচ দারচিনি ইয়ে দিয়ে একটু বাড়িয়ে করে নিছি। আর এরপর দিয়ে দিয়েছি এখন রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে এখন সুন্দরভাবে এই মশলাগুলো এককালে বাইজা লইতে হইবে। আর নাইলে কিন্তু মশলাটা কিন্তু কাঁচা দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকমের হয়, বাইজা দিলেই কিন্তু বেশি টেস্ট হয়। আর এবার কিন্তু আমার ভাজা হইয়া গেছে। এর মধ্যে দিয়ে দেবো কতখানি পানি দিয়ে দিয়েছি। আর বেশি পরিমাণ ওভাবে দেখা যাইবে না, যাতে ডোবা যায় এরম করা যাবে না, অল্প পরিমাণ পানি দিতে হইবে। আর পর নাড়াইয়ে সারাইয়া এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেবো কতখানি হলুদের গুঁড়া, কমইলেও 2-3 চামচ হলুদের গুঁড়া দিতে হইবে। আর পর দিয়ে দেবো আবার 4-5 চামচ মরিচের গুঁড়া। জাল জাল না হইলে আবার রাসটা খাইতে ভালো লাগবে না, এরপর একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিছি। এখন নাড়াই চাড়াই নেবো, খুব ভালোভাবে লড়াইয়া চাড়াইয়া এককালে বোনা কইরা বুনে নিমু। বোনা কইরে বুনতে হইবে। আর এখন কিন্তু বোনা কিন্তু তেলের পর চইলে আইছে। আর এবার কিন্তু একেবারে মশলাটা বুনতে দেখেন তেল ছাইড়া দিছে, শরীরের লাগে নাই, শরীর গইলে তেল ছাইড়া দিছে। আর এখন মোর গোস্তগুলো দিয়ে দিমু, কষা কষা করে বুনে গোস্তগুলো দিয়ে দিছি। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াইয়া চাড়াইয়া নিমু। নাড়াই চাড়াইয়া সুন্দর করে বুনে নিতে হইবে। রান্নার সময় ধৈর্য হারাইলে একদমই চলবে না, আস্তে আস্তে করে জাল দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে বুনতে হইবে। এই যে গোস্তটায় দেখেন কোনো পানি কিন্তু দেই নাই আমি। এই গোস্তটা বুনতেই দেখেন কতখানি তেল আর পানি ঝাইরা দিছে। অনেকেই কয় বউ বলে রাঁধতে গেলে সময়ই পায় না, ফসর রাঁধে, আর রান্না কোনো টেস্ট হয় না, শাশুড়িরা কয়। আর আমি কিন্তু সেই হিসাবে একদমই খুবই ভালো, খুবই ট্যালেন্টেড। আমি কিন্তু রাঁধতে গেলে একেবারে সময় লইয়া ঘন্টার পর ঘন্টা রাঁধতেই থাই। আর গোস্ত কিন্তু বুনতেই থাই। আর এইবার গোস্তের মধ্যে দেখেন দিয়ে দিছি কতটি আলু। এবার আলু দিয়ে আবারও বুনতে জীবন জ্বালাইয়া দিমু। জ্বালানোর পরে দিয়ে দিলাম পানি আর জল যে যা বোঝেন দিয়ে দিছি। আর এবার ওয়েট করবো গোস্তটা হওয়ার ফান্নে। আর এই যে দেখেন জলটা টাননে কিন্তু গোস্তটা পেরাই হইয়া আইছে। এই যে আটটু বাড়ছে, এই গোস্তটা আমি উড়াইয়া লইছি। তো আপনারা কইয়া যাবেন কিন্তু অবশ্যই কমেন্টে যে আমার গোস্তটা রান্না কেমন হয়েছে। আর রান্দিতে কিন্তু সবসময় ধৈর্য ধরে রান্নাটা করলে রান্নাটা ভালো হয়। তো আপুরা বুঝছেন, আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।